আটটা থেকে খুব জোর হলে 10টা, 8টা থেকে খুব জোর হলে 10টা। কটা ছেলের মধ্যে? 100টা ছেলের মধ্যে। ওরার থেকে ভাই তোমাদেরকে বেশি কষছে ভাই, বুঝলে তো? একদম সে রশ্মি কষা করে কষছে রে ভাই, সব ছেলে কাঁদছে রে ভাই, আমি দেখি মাথা খারাপ। আবার সমান ভাবে পা বাস রেখে জোড়া করে মাপতে হয় হাইট। হাইট মাপছে ভাই, এটা পা তো এরকম ভাবে মাপবে না, এরকম ভাবে হাইট মাপতে, ভি পাটা বলছে ভি করতে। আর জাহিদ প্রিয় বন্ধুরা, দেখো আজকের টপিকটা কিন্তু বিশাল জবরদস্ত কিন্তু টপিক কিন্তু হচ্ছে বন্ধুরা। দেখো যেসব ভাই বোনরা আমার এসএসজিডির ফিজিক্যাল বাকি আছে এখনো, কি বললাম, যেসব ভাই বোনদের এখনো এসএসজিডির ফিজিক্যাল এখনো বাকি আছে, খাস করে দুর্গাপুরে, আমি আদার্স সেন্টারের কথা বলছি না, চাহে রোশনবাগ, কল্যাণী, বৈকুণ্ঠপুর, শিলিগুড়িতে, উত্তর দিনাজপুর যেসব বিএসএফ ক্যাম্পগুলো আছে, আমি বলছি না যে ভাই এইসব কথা, আমি শুধু একটা জায়গাকার কথা বলবো, সেটা হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর আমি নিজেই গিয়েছিলাম ভাই, আমি 30 তারিখে গিয়েছিলাম, 1 তারিখে আমার একটা বন্ধু মারছিল, তোমাদেরকে স্ক্রিনে স্লিপ দেখো, কিসে বাদ গেছে, ওখানে কি কি তোমাদের প্রবলেম হচ্ছে, সব তোমাদের বলবো, ভিডিওখন ধ্যান দেখবে বন্ধুরা, না লাইফ শেষ হয়ে যাবে তোমারও। কেন ভাই, লাইফে এরকম কোনোদিন দেখিনি ভাই, এসএসএফ জিডি কনস্টেবলে যে এরকম সব ছেলেদের সঙ্গে খেলা করবে। কি খেলা করেছে তোমরা সবকিছু বলছি। দেখো এসএসজিডি তে তোমরা জানো যে একটা ছেলে এক্সাম পাস করতে ফেটে যায় ভাই, দিন রাত মেহনত করতে হয় ভাই। আর জানো তো যেসব ছেলেরা এক্সাম পাস করে তারা কিরকম ঘরের ছেলে, এক গরিব কিষানের ছেলে ভাই 100%। 2 নাম্বার হচ্ছে ভাই তোমাদের স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র, সেই ছেলে যে জীবনে যোগ বিয়োগ জানতো না, সেই যোগ বিয়োগ থেকে শিখে, গুণ ভাগ থেকে শিখে, যত রকমের ম্যাথ সালো ভার মেহনত করে ভাই শিকার পরে এক্সাম পাস করেছে। আর সেই সব ছেলেদের সঙ্গে বাত্তামিজ করছে ভাই, দেখো বাত্তামিজ একটা ফোর্স হয়ে ভাই। কেন ভাই এটা আমাকে বল, তোমরা আমাকে বলবো দাদা তুমি কি এরকম কথা বলছো? আরে ভাই খেলা করছে রে ভাই ছেলেদের সঙ্গে, কোথায়? এটা দুর্গাপুরে। তো ভিডিওখান লাস্ট তক কিন্তু বন্ধুরা দেখবে, বন্ধুরা শেয়ার করবে। কেন ভাই আমি আমি বুঝতে পারি যে এরকম করবে ছেলেদের সঙ্গে। আরে ভাই 1 তারিখে ভাই এমনিতেই সব জায়গাতে 100টা ছেলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে সেদিনকে 1 তারিখে 140টা ছেলে কিন্তু এখানে কিন্তু তারা ডেকেছে, তার মধ্যে 114 জন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল, ঠিক আছে, প্রেজেন্ট। তার আগের কথা আমি বলছি না, 28 থেকে তো আরেকটা ঘটনা ঘটেছে, 28 তারিখের ঘটনা তোমাদেরকে বলবো, তার আগে তোমাদেরকে এই যে 1 তারিখে, ঠিক আছে, এই 1 তারিখের ঘটনা তোমাদেরকে আগে শোনা আছে, ঠিক আছে, এই 1 তারিখে তোমাদের ঘটনাখান আগে শোনা আছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ স্লিপ দেখতে পাচ্ছ, আমারই বন্ধু দুটো, ঠিক আছে, আমি সঙ্গে করে গিয়েছিলাম, বাস ভিডিও আমি বানাইনি। তোমরা এই ভিডিওখান দেখতে পাচ্ছ যে আমি নিজে করেছি, ঠিক আছে। আমাকে অনেক ছেলেদের আমার সাবস্ক্রাইবার আমার সঙ্গে দেখাও হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাস আমি ভিডিও বানাইনি। কেন বানাইনি? এই রাগে ভাই, টেনশনে বানাইনি আগে। আর বুঝলে তো এইসব ফাজলামো করছে, বুঝলে তো। এত ভাই তোমাদের ভিডিওখান পুরো দেখো ভাই, বিশাল ইম্পর্টেন্ট ভিডিও ভাই। তোমার যদি লাইফে কোনোদিন মাঠ হয়, ওখানে তুমি ভাই একদম না শুনে কিন্তু তুমি ভুল করে দেবে, ঠিক আছে। দেখো ওখানে কিরকম সিস্টেম করছে, এই যে 140টার মধ্যে 114টা কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। প্রেজেন্ট থাকার পরে ভাই প্রথমে হাইট, ওয়েট, চেস্ট কিন্তু ওখানে মাপছে, ঠিক আছে। তো হাইট কিরকম ভাবে মাপছে, ওয়েট কিভাবে মাপছে, সব পুরো আলাদা ভাই। হাইট মাপার নিয়ম আলাদা, চেস্ট মাপার নিয়ম আলাদা, বুকের ছাতি মাপার নিয়ম আলাদা। দুর্গাপুরের সিআরপিএফ ক্যামেটা একদম ফালতু করে দিচ্ছে একদম। কিরকম ভাবে হাইট মাপছে না সব বলছে, দেখো এই যে 114টা, ঠিক আছে, ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিল, তার মধ্যে ভাই 78 ছেলেকে ভাই হাইট চেস্টে বাদ, কি বললাম, 78টা ছেলেকে হাইট আর চেস্টে বাদ, প্রথমে ফিজিক্যাল করতে দেওয়ার আগেই। তোমরা ভাববা দাদা এটা এতটা কিভাবে কি বাদ গেল? আরে ভাই আর্মিতে ফিট হওয়া ছেলে, আর্মিতে ভাই ফিট হওয়া ছেলে গত বছরে এসএসজিডিতে ফিট হয়েছিল, সেই সব ছেলেরাও কিন্তু এখানে এই বছর বাদ হয়ে যাচ্ছে। অনেক ছেলে বলছে দাদা, অনেক ছেলে যিনি মাপছেন বলছে স্যার আমি তো গত বছর ফিট হয়েছি এসএসজিডিতে, তো আমি এবার আমার এরকম হচ্ছে, বলছে আমরা কিচ্ছু করার নেই, যাচ্ছি আমাদের কিচ্ছু করার নেই, কোথায় ফিট হচ্ছে কিনা আমরা দেখার দরকার নেই। নেক্সট কথা বলছে অনেক ছেলে দুর্গাপুরে ফিট হয়েছিল 2023-এ, বলছে স্যার আমি তো দুর্গাপুরে ফিট স্লিপ দেখাচ্ছে, আমরা ওসব দেখবো না, বলছে। আরে ভাই তাহলে গত বছর যারা মেপে ছিল তারা কি কানা ছিল না চোখে টেঁড়া ছিল, নাকি তারা এমনি পাস করে দিয়েছে সব ছেলেকে? বিশাল খেলোয়াড় চলছে ভাই এখানে, বুঝলে তো। দ্বিতীয়ত কথা ভাই, এখানে মেডিকেলে কটা ছেলে ফিট হয়েছে না, ডাইরেক্ট মেডিকেলে 8টা থেকে খুব জোর হলে 10টা,
8টা থেকে খুব জোর হলে 10টা। কটা ছেলের মধ্যে? 100টা ছেলের মধ্যে। এই 100টা ছেলের মধ্যে ভাই 8টা থেকে 10টা। আর যাদের ভাই রোশনবাগে মাঠ পড়েছে তাদের কিন্তু রিমেডিকেল হচ্ছে দুর্গাপুরে। তাদের তো ভাই আরো আজাব। কেননা ভাই এক তো ভাই রোশনবাগে যা করা হয়েছে তার থেকে কিন্তু 4 ডবল করা হয়েছে দুর্গাপুরে মেডিকেলে। মেডিকেলে ভাই এমন অবস্থা, ডাইরেক্ট ফিট তো 10টার বেশি করাই না, হাইস্ট আছে 10টা মেডিকেলে ফিট, ঠিক আছে দুর্গাপুরে, ঠিক আছে। আর রিমেডিকেল দিচ্ছে 10টা 15 টাকা ছেলে রিমেডিকেল দিচ্ছে, কারণ এর মধ্যে তো পাস করছে 25টা 26টা ফিজিক্যালে, ঠিক আছে। দিয়ে ওই 25টা 26টার মধ্যে 10টা মেডিকেল ফিট করেছে ডাইরেক্ট, আর 15টা কিন্তু রিমেডিকেল দিচ্ছে। এবার রিমেডিকেল বাড়া থেকে এক তো 4-5 দিন ঘোরাচ্ছে, সেটা ওদের উপর ডিপেন্ড, ওরা ঘোরাতেই পারে, সেটা ওরা ডিপার্টমেন্টে ওরা বুঝবে, সেটা হয়তো টাইম পাইনি। কিন্তু ভাই একটা জিনিস, ও রিমেডিকেল দেওয়ার পরেও কিন্তু ভাই ছেলে ফিট করছে না। কটা ফিট করছে জানো? 15 খান যদি ছেলে থাকছে একদিনে রিমেডিকেল, সেই ছেলের মধ্যে 2টো বা 3টে, জোর হোক 3টে ভাই, তার বেশি একটা ছেলেও ফিট হয় না, মেরে লাটলো। তাই বলছি একটা জিনিস, আর তোমাদেরকে একটা জিনিস, তোমার দুর্গাপুরের চেস্ট কিভাবে মাপা হচ্ছে জানো? হাইট কিভাবে মাপা হচ্ছে এবার দেখে নাও। দরা দেখতে পাচ্ছ? দরা, এই দরাতে করে চেস্ট মাপছে, দরাতে আরে ভাই টিনের ইতে কোন চেস্ট মাপে? টিনের ইতে কোন দেখেছো? টিনের ইতে টেপ মারছে ভাই। আরে ভাই কি বলবো, টিনের হাতে মারতেই হয় না ভাই, টিনের হাতে চেস্ট মারতে হয়। আর এই দরা দেখছি না, এই দরার থেকে ভাই তোমাদেরকে বেশি কষছে ভাই, বুঝলে তো? একদম সে রশ্মি কষা করে কষছে রে ভাই, সব ছেলে কাঁদছে রে ভাই, আমি দেখি মাথা খারাপ। বলছে দাদা এরকম আমরা জীবন দেখিনি, কোনো রেলাতে এরকম হয় না। আর তোমার জানো যে হাইট কিভাবে মাপে? এটা ধরো পা, ঠিক আছে, এটা ধরো পা, পাটা তোমার এরকম ভাবে হাইট মাপে না, পা তোমার এরকম সমান ভাবে থাকবে, পা সমান লাইনে এখানে, পা এরকম ভাবে ভি, পা বলছে ভি কর, আর কথা বল, তবে একটা কাঠের মতন ফেলছে এখানে হাইট মাপার লাগে। তাহলে ভাই এটা হাইট মাপার নিয়ম? আমার মনে হচ্ছে ওই যিনি স্যার মাপছেন, আমি স্যারকে কোনো কিছু খারাপ বলছি না, কিন্তু ওই যে স্যার মাপছেন না, ওই স্যার আমার মনে হচ্ছে জীবনে হাইটই মাপেনি কারোর। কেন বলবো না ভাই? আরে ভাই হাইট মেন ব্যাপার, সমান ভাবে পা বাস রেখে জোড়া করে মাপতে হয় হাইট। হাইট মাপছে ভাই, এটা পা তো এরকম ভাবে মাপবে না, এরকম ভাবে হাইট মাপতে, ভি, পাটা বলছে ভি করতে, আর কথা বলতে হবে, তবে হাইট মাপবে, কথা বলতে হবে, এরকম কথা বলতে হবে। তুমি ভি করলে তো বলো তোমার নাম বলো, আর পটাম করে ফেলছে এখানে হাইট মাপছে। চেস্ট মাপছে কেমন জানো? ঠিক আছে, চেস্ট মাপছে, হাত তুল বলছে, তুলে নিছে ক্যান্ডিডেট, তারপরে বলছে কথা বল, বলছে তো নাম বল, তাই বলছে, আর তবে চেস্ট মাপছে। আর চেস্ট, আর ভাই একটা ছেলে তুমি চেস্টটা দেখে না কিনা, 83 সেন্টিমিটার ভাই চেস্ট, 83 সেন্টিমিটার, 83 নর্মাল, ভালো শরীর ফিগার, ঠিক আছে। সে ভাই 5 সেন্টিমিটার ফুলাতে পারবে না, সে আর্মিতে ফিট হয়েছিল ভাই, আর্মিতে ফিট হয়েছে, ম্যারিট লিস্টে বাদ গেছে, সেই সব ছেলে ওইখানে আর্মিতে ফিট হয়ে এখানে ভাই চেস্টে আরামসে মানে ফিট হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। নর্মাল 83 ভাই, শরীর একবারে গাবরা, সে আর একবার ফোর্সের মতো, আর সেই সব ছেলেদিকে বাদ করে দিচ্ছে। 83 সেন্টিমিটার চেস্ট ভাই নর্মালি, মানে বুঝতে পারছো কেমন শরীর তার ফিগার, ঠিক আছে। তার বলছে 2 সেন্টিমিটার, যে 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার ফুলে দিচ্ছে, দিয়ে ভাই 2 সেন্টিমিটার ফুলেছে বলে খামুখাই বাদ করে দিল। কি করবে বলো? কিচ্ছু করার নেই ভাই, বুঝলে। বলছে এবার আদার্স যেসব ফোর্স, এবার আদার্স যে ফোর্স গুলো ছিল, বলছে তোরা ভাববি যে আমরা পিকনিক করতে এসেছে, পিকনিক করতে এসছিস এরকম ভাববি, মাঠ করতে আসেনি এরকম ভাববি। আরে ভাই একটা ছেলের মেহনত কত লাগে ভাই জানো? ফেটে যায় ভাই, একটা পড়াশোনা করা অত আসান লয় ভাই, রানিং করা অত আসান লয় ভাই। যারা বলছে না, আগে না হলে 2012, 14, 11তে যখন চাকরি পেয়েছি, তোমরা নিলে ওপেন দেখতে গেছো, মাঠ মেডিকেলে এক্সাম হয়ে ঢুকে গেছো, এখন আর সালা এটা সিবিটি এক্সাম হয়েছে ভাই, সিবিটি এক্সাম, এখানে কোনো লুকোচুরি চলবে না। তাই একটা ছেলে যে পড়াশোনা করে, গরিব ঘরের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে ভাই, ওরা মানে কোনো কিছু মানে মাইন্ডেই নেয় না, বুঝলে তো। ওরা মানে কিছু ভাবছে না যে ছেলেটা কোন ঘর থেকে বিলং করছে, কিরকম পড়াশোনা করে এসছে। আরে ভাই এইসব মাইন্ডটা ওদের নাই, ওদের ফাটাফাট বাদ ভাই, ওরা কোনো যায় আসে না ওদের। ওরা মনে হচ্ছে খাটেই নিয়ে লাইনে, ওরা চাকরি পেয়ে গেছে ডাইরেক্ট মনে হচ্ছে, মানে ওদের কাণ্ড দেখে ভাই, বুঝলে তো। কি আর বলবো তোমাদেরকে। তো ভাই এরকম হচ্ছে ঘটনা, দুর্গাপুরে যাদের পড়ছে ভাই, তাদের তো ভাই 100%-এর মধ্যে 1% ভাই কিসমতের উপরে ভাই, মানে 100%-এর মধ্যে 100%-ই কিসমত ধরে নাও। কেন ভাই? তুমি ধরো তোমার চেস্ট, হাইট, ফিগার সব কিছু আছে, তুমি ভাবছো আমি বাদ যাবো না?
তোমাকে বাদ করে দেবে, কিছু করার নেই। আমি যে সব আমার যে বন্ধুর সঙ্গে আমি গিয়েছিলাম, ঠিক আছে, তো ভাই আমি ভেবেছিলাম যে ওখানে যে আমি কিছু আপডেট তোমাদেরকে দিই, কিন্তু কেন দিইনি, এই মাথা খারাপ আমার, শুনে দেখে মাথা খারাপ ভাই, বুঝলে তো? এই অবস্থা বিশাল ভাই খারাপ। একটা ছেলে মেহনত করছে ভাই, তাহলে ঠিকঠাক ভাবে মাপ, ঠিক আছে? আমি বলছি না যে চেস্ট নাই, টাকা নিয়ে নাও, এরকম তো আমি বলছি না। যার সবকিছু ঠিক আছে তাকে অবশ্যই নেওয়া দরকার, তাই না? তো 100 ছেলের মধ্যে ভাই, 114 ছেলের মধ্যে 78 জন কিভাবে বাদ যায়? চেস্ট হাইটে 78 জন ভাই। আমি সব ছেলেকে দেখলাম ভাই, সববারের হাইট ফিগার সব ঠিকঠাক আছে, সব লাইনে দাঁড়িয়ে ছিল, আমি তো দেখেছি ভাই। আমার একটা আন্দাজ আছে যে কোন লাইনে কিরকম কি হাইট ফিগার লাগে, চেস্ট লাগে, কারণ আমি অলরেডি ডিফেন্সের ভিডিও বানাই, তোমরা ভালো করে জানো, ঠিক আছে? তো ভাই কি আর বলবো তোমাদেরকে, হয়তো 1 জন বাদ গেল, ধরো আমি মানলাম 10 জন থেকে 15 জনের বাদ যায় হাইটে চেস্টে, বা আমি এখানে 20 জনের ধরলাম, ঠিক আছে? তো মানা গেল ভাই 78 জন কিভাবে বাদ যায় হাইট চেস্টে, ভাই তুমি একটা মাথা রাখো ভাই। তাহলে ভাই কি আর বলবো তোমাদেরকে, আর ভিডিও বেশি লম্বা আমি করতে চাই না ভাই। যা দেখলে তুমি শুনলে একদম 100%-এর মধ্যে 101% ভাই, একদম এটাই চলছে ভাই, ওখানে এরকমই প্রবলেম চলছে ভাই। তাই যাদের মাঠ আছে ভাই, খুব হুঁশিয়ারে কিন্তু ভাই যাবে ভাই, ঠিক আছে? আর ওখানে ফিট করার নিয়ম শুনো, ওখানে ফিট করছে, একটা ফিট করছে 4-5টা তোমার ফিট করে না, চাহে ও যতই ভালো ফিগার হোক, একটা ফিট করছে 4-5টা ফিট করে না, আবার একটা ফিট করেছে 4-5টা ফিট করে না, এরকম ভাবে নিয়ম চলছে। তাই তোমরা সাবধানে লাইন দিবে, সাবধানে কিন্তু যায় ভাই, ঠিক আছে? তো আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না বন্ধুরা, কারেন্টও চলে গেছে, ঠিক আছে? তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।